প্রশ্ন ফাঁসে জড়িত থাকার দায়ে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর গ্রেফতারের খবরে বিস্মিত মাদারীপুরের মানুষ। তার নিজের এলাকা ডাসারে ব্যাপক আলোড়ন, ধর্মীয় লেবাস পরা, কোটি টাকা খরচ, মাদ্রাসা মসজিদ নির্মাণ আর দুহাতে দান করা একজন মানুষ এমন দুর্নীতিতে জড়িত। কুলি থেকে ড্রাইভার হয়ে কিভাবে এত অর্থবিত্তের মালিক হলেন, উঠছে সেই প্রশ্ন। মাদারীপুর প্রতিনিধি জহিরুল ইসলাম খানের তথ্য, ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আসতেন বিলাসবহুল দামি গাড়িতে চড়ে। নিজ এলাকা মাদারীপুর জেলার নবগঠিত ডাসার উপজেলার বোতলা গ্রামে করেছেন আলিশান বাড়ি, দিয়েছেন মসজিদ মাদ্রাসা, দানে দাওয়াতও করেছেন দুহাত খুলে। ছেলে সৈয়দ সুহানুর রহমান সিয়ামকে নিয়ে যোগ দিতেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে। বক্তব্য দিতে গিয়ে পিতাপুত্র তুলে ধরতেন তার তথাকথিত সংগ্রামী জীবনের কথা। দাবি করতেন কুলি থেকে তিনি কোটিপতি হয়েছেন সৎভাবে পরিশ্রম করে। আমরা যদি তাকে ওই লিসের অ্যামাউন্টটা দিয়ে দিই ইনশাআল্লাহ, তাহলে মনে করি আপনাদের খেলাটা অব্যাহত থাকবে না। 2 বছর আগে এলাকায় অর্থবিত্ত ও প্রভাব প্রতিপত্তি প্রদর্শন শুরু হয় সৈয়দ আবেদ আলীর। ধর্মের লেবাস আর দান দাক্ষিণ্য দিয়ে পেতে থাকেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমর্থন। ছেলে সিয়াম ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকার সুবিধাও কাজে লাগান। বিপুল অর্থ ছিটিয়ে ডাসার উপজেলা চেয়ারম্যান পদ অর্জনের পথে এগিয়েও ছিলেন সৈয়দ আবেদ আলী। সরকারি কর্মকমিশনের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে সৈয়দ আবেদ আলী গ্রেপ্তার হওয়ার পর এলাকাবাসীর মাঝে ব্যাপক আগ্রহ। কোথা থেকে এত সম্পদের মালিক হলেন একজন ড্রাইভার, ধারণাই করতে পারছেন না তারা। আমি জানি না অন্তত সে কি ব্যবসাটা করে, কিন্তু আমি যতটুকু জানি সে আগে ড্রাইভার ছিল। সে যেভাবে আগুয়েছিল যে উপজেলা চেয়ারম্যান সে তো হয়েই যাব। পিসি নিয়ে যে সে নতুনভাবে একটা অঘটন ঘটাইছে, এটা নিয়ে সরকারের ব্যাপার, সরকার খতিয়ে দেখবে। এখানে কি বানাইতো, এত টাকা কই পেলো? এই যে বানাইছে, জায়গা পরিবেশে জায়গা কিনছে, এটা গরুর একটা খামার দিবে। তবে দামি গাড়ি, আলিশান বাড়ি, কুয়াকাটার তারকা হোটেলের মালিক, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, সবই যে দুর্নীতির মাধ্যমে অর্জন, তা জেনে বিস্মিত ও অসম্মানিত বোধ করছেন ডাসারের মানুষ। উপযুক্ত শাস্তি দাবি মাদারীপুরবাসীর। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।